الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى رب أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারা কি দেখেন আসমান সমূহ পৃথিবী এক সময় ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি প্রাণবান সব কিছুকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। এই সত্যের পরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? আমি জমিনের উপর সুদৃঢ় পাহাড় সমূহ রেখে দিয়েছি যেন তা ওদের নিয়ে নড়াচড়া করতে না পারে। আমি এই পৃথিবীতেই প্রশস্ত রাস্তা তৈরি করে দিয়েছি যাতে করে তারা তা দিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারে। আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করেছি, কিন্তু এই নির্বোধ ব্যক্তিরা তার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা এরা এতদিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, এরা প্রত্যেকেই মহাকাশের কক্ষপথে সাঁতার কেটে বেড়াচ্ছে। হে নবী, আমি তোমার পূর্বেও কোনো মানব সন্তানকে অনন্ত জীবন দান করিনি। আজ তুমি মরে গেলে তুমি কি মনে করো তারা এখানে চিরজীবী হয়ে থাকবে? প্রতিটি জীবনকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। হে মানুষ, আমি তোমাদের মন্দ ভালো এই উভয় অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করে থাকি, অতঃপর তোমাদের আমার কাছেই ফিরিয়ে আনা হবে। অস্বীকারীরা যখন তোমাকে দেখি তখন তারা তোমাকে কেবল তাদের বিদ্রূপের পাত্র রূপেই গ্রহণ করে। তারা তোমার দিকে ইশারা করে বলে, একই সেই ব্যক্তি যে তোমাদের দেব দেবীদের মন্দভাবে স্মরণ করে, তোমরা যাদের দাসত্ব করো তাদেরকে মন্দভাবে স্মরণ করে। আসলে এরা নিজেরাই দয়াময় আল্লাহ তাআলার স্মরণকে অস্বীকার করে। আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়া করার প্রকৃতি দিয়ে। অচিরেই আমি তোমাদের আমার কুদরতের আয়াতসমূহ আমার নিদর্শনগুলো দেখিয়ে দেব, সুতরাং তোমরা আমার কাছে তাড়াহুড়া কামনা করো না। তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো কিয়ামতের এই ওয়াদা কবে পূর্ণ হবে? যদি অস্বীকারীরা সেই দিনটির কথা জানত, বিশেষ করে যখন তারা তাদের সামনে ও তাদের পিছন থেকে আসা আগুন কিছুতেই প্রতিরোধ করতে পারবে না, সেই সময় তাদের কোনো রকম সাহায্য করা হবে না। মূলত কিয়ামত তাদের ওপর আসবে হঠাৎ করে, এসেই তা তাদের হতবুদ্ধি করে দেবে। তখন তারা তাকে প্রতিরোধ করতে সক্ষম হবে না, আর না তাদের এই জন্য কোনো অবকাশ দেওয়া হবে। হে নবী, তোমার আগেও অনেক রাসূলকে এভাবে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল, পরে দেখা গেল তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছিল তাই তাদের পরিবেষ্টন করে নিয়েছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।